Welcome, Rahmatullah. Ismail, how are you doing today? Alhamdulillah, I am fine. And you? Alhamdulillah, I'm also doing great. So, today we will do some exercises, and as you can see, some sentences. আমরা আজকে কিছু অনুশীলন করব, ঠিক আছে? Okay. Can you hear me? Yes, I hope I can hear. Okay, you can hear me. তো দেখেন, তো আমাদের কিছু এক্সারসাইজ করব হচ্ছে আমরা এখানে আমাদের সবগুলো টেন্স ইউজ করে বলার চেষ্টা করব। হুম, দেখেন। তাহলে প্রথম হচ্ছে কাজে যাওয়ার আগে তুমি কি করবে? হোয়াট উইল ইউ ডু বিফোর গোয়িং টু ওয়ার্ক? হোয়াট উইল ইউ ডু বিফোর, তাহলে Before হোয়াট, going to work, তাহলে বলেন তো ইসমাইল ভাই, তুমি কি করবে? what will you do? তুমি কি করবে What will you do? যাওয়ার আগে? যাওয়ার আগে, before going, গোয়িং যাওয়ার আগে, before going, লেখার আগে, before writing, বিফোর রাইটিং কেনার আগে, before buying, আচ্ছা যেতে, before buying, এরপরে যেতে যেতে, যেতে, to go, টু গো যেতে, to go, যেতে, to go, যেতে, to go, খেতে, to eat, শিখতে, to eat, শিখতে শিখতে। শিখতে, to learn. এখন বলেন তো, কাজে যাওয়ার আগে তুমি কি করবে? তুমি কি করবে? What will you do before going to work? কাজে যাওয়ার আগে তুমি কি করবে? অফিসে যাওয়ার আগে তুমি কি করবে? What will you do before going to office? অফিস, আচ্ছা। আচ্ছা, বাসায় আসার আগে তুমি কি করবে? What will you do before comes to house? বিফোর কামিং, বিফোর Before কামিং। before coming to house. ওকে, এবার দেখেন, তাহলে আমি আপনাকে যেহেতু সবগুলো টেন্স পড়ানো শেষ, আমাদের যতগুলো লাগে সব পড়ানো শেষ, এখন আমি আপনাকে বিভিন্ন টেন্স ইউজ করে জিজ্ঞেস করবো। ওকে, বাই ইউজিং অল সেন্সেস আই উড লাইক টু আস্ক ইউ, আই হোপ ইউ উইল বি এবল টু আনসার মাই অল কোয়েশ্চেন্স। আর ইউ রেডি টু আনসার মাই কোয়েশ্চেন্স? Yes, I'm ready for your question. কাজে যাওয়ার আগে তুমি কি করো? What will you do before going to work? Try to understand my question. I repeat. কাজে যাওয়ার আগে আপনি কি করেন? কাজে যাওয়ার আগে আপনি কি করেন? What do you do uh, before going to work? Yes, thank you. আবার বলি, কাজে যাওয়ার আগে আপনি কি করেন? What do you do before going to work? কাজে যাওয়ার আগে আপনি কি করতেছেন? What are you doing before going to work? ওকে, কাজে যাওয়ার আগে আপনি কি করতেছেন? কাজে যাওয়ার আগে আপনি কি করতেছিলেন? কি করতেছেন? কি করতেছেন কাজে যাওয়ার আগে আপনি কি করতেছেন, কি করছেন? Uh, what না, did you না, যা বলছেন ঠিক আছে, আমি আবার বলতেছি। আপনি কাজে যাওয়ার আগে কি করতেছেন? what are you doing before going to work? জি, এবার বলেন তো, কাজে যাওয়ার আগে আপনি কি করেছিলেন?
what did you do before going to work? ওকে, কাজে যাওয়ার আগে আপনার কি করা উচিত? What should you do before going to work? কাজে যাওয়ার আগে আপনার কি করা উচিত ছিল? What what could you do before going to work? আই রিপিট, কাজে যাওয়ার আগে আপনার কি করা উচিত ছিল? What uh, what shall না, yeah, দেখেন, হোয়াট শুড ইউ হ্যাভ ডান, আমরা কি জানি হ্যাভ এর পরে V3 হবে। হ্যাঁ, আমার easy. উচিত ছিল আই শুড হ্যাভ, আমার উচিত কি, আমার দেওয়া উচিত What ছিল আই should শুড হ্যাভ। have what জি, should have you before going to work? হ্যাঁ, এটাকে নেগিয়া করলে কি হবে, প্রশ্ন করলে? আহ, প্রশ্ন করলে আপনার যে কাজে ডাব্লিউএইচ কাজে যাওয়ার আগে আপনার কি করা উচিত ছিল? শুড হ্যাভ আসবে, তখন অক্সিলারি ভার্ব হিসেবে তো শুড হ্যাভ আসবে। হ্যাঁ, আসবে, কিন্তু ওই যে প্রশ্ন, আমি আমার কোশ্চেন যাওয়া হচ্ছে তখন হবে আপনার হ্যাভ শুড, শুডটা ভার্বে সাবজেক্টের সামনে আসবে। শুড ইউ হ্যাভ বিফোর গোয়িং টু ওয়ার্ক? হুম, তাহলে একসঙ্গে বলেন তো, কাজে যাওয়ার আগে আপনার কি করা উচিত ছিল? শুড ইউ হ্যাভ হোয়াট শুড ইউ হ্যাভ? what should have you what should you have জি, জি। before going to work? হ্যাঁ, একটা জিনিস মিস করতে, সেটা হচ্ছে হোয়াট শুড ইউ হ্যাভ ডান। ডান হবে না, দুটা ডান হয়ে যাবে। ও, এটা বুঝছি, আমি তো হচ্ছে হ্যাভকেই আর কি না, মেইন ভাব হিসেবে যাচ্ছে। হোয়াট হ্যাভ এর শুড হ্যাভ ইউ ডান বিফোর গোয়িং টু ওয়ার্ক? বিফোর গোয়িং টু ওয়ার্ক। আচ্ছা, এবার দেখেন, এবার বলেন, আমি ভোরে ঘুম থেকে উঠবো। আমি ভোরে ঘুম থেকে উঠবো, তাহলে ভোরের ইংরেজি হচ্ছে কি, আর্লি। আই ওয়েক আপ আই ওয়েক আপ এট ডন। এর জন্য বলতে পারেন, তাহলে আমি আবার বলতেছি, আমি ভোরে ঘুম থেকে উঠবো। আই আমি ঘুম থেকে উঠবো। আই উইল ওয়েক আপ এট ডন। আমি ভোরে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ এট ডন। জি, মোজাম্মেল ভাই, আপনি কিন্তু জয়েন আছেন, আপনিও কিন্তু বলার চেষ্টা করেন, উত্তর দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে আমি আপনাকে একটা ডায়লগ জিজ্ঞেস করবো। আমাদের ক্লাসটা মূলত হচ্ছে কি, এটা তো মানে প্র্যাকটিস বেসড ক্লাস। হ্যাঁ, আমরা ক্লাসে পড়া জিজ্ঞেস করবো, ধরবো, এটা আপনার ওই যে আপনার অতটা ফর্মালিটি মেনটেন করে ক্লাস যে আমি আপনাকে পড়াই দিচ্ছি, আপনি পড়ে নেবেন, এমনটা কি হয় না। সেজন্য হচ্ছে আমি ক্লাসের মধ্যেই জিজ্ঞেস করতেছি। আর বাকি ক্লাসগুলো আমাদের এভাবেই চলবে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনার উত্তর দিবেন, এবং হোমওয়ার্ক থাকতেছে। আচ্ছা, তাহলে আপনি নিজে নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করেন, আমি পরবর্তীতে আপনাকে জিজ্ঞেস ওকে, করবো। ইসমাইল ভাই বলেন। ওকে স্যার। আমি ভোরে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ এট ডন। আমি ভোরে ঘুম থেকে উঠি না। আই ডোন্ট ওয়েক আপ এট ডন। আচ্ছা, যদিও এইভাবে ইউজ হয় না, তারপরে বলতেছি, আমি ভোরে ঘুম থেকে উঠতেছি। আই এম আই এম হুম, ওয়েকিং আপ এট ডন। একজন, আমি ভোরে ঘুম থেকে উঠেছিলাম। আই ওয়েকড আপ এট ডন। হ্যাঁ, তাহলে হচ্ছে ওক আপ। হ্যাঁ, ওয়েক ইয়া আপ। সরি, woke up. হ্যাঁ, হ্যাঁ, আই woke up at dawn. একজন। তো দেখেন, তাহলে আমার ভোরে ঘুম থেকে ওঠা উচিত। I should have woken up হুম, at dawn. এটা তো হচ্ছে উচিত ছিল, আর এটা হচ্ছে উচিত, আমার ভোরে ঘুম থেকে I ওঠা should উচিত। I should wake up at dawn. আমি অবশ্যই ভোরে ঘুম থেকে উঠবো। I might uh, I must wake up at dawn. হ্যাঁ, আমি হয়তো ভোরে ঘুম থেকে উঠবো। I might wake up at dawn. Sir, I have got a question that Okay. may and might.
হ্যাঁ হ্যাঁ টু মডাল ভার্ব ইউজ হ্যাঁ হ্যাঁ সেম ভাবেই তো দুইটার মিনিং yes তো yes সেমই আছে নাকি? they are used for possibility হ্যাঁ possibility like 30% possibility for might and 50% for 50% possibility for might may দুইটাই একই দুইটাই সম্ভাবনার জন্য একটা জি হচ্ছে জি জি আপনার পার্সেন্ট একটা হচ্ছে 50%-এর জন্য একটা হচ্ছে 30% বোঝায় আর কি যা আমি জি হয়তো তাছাড়া একই জি স্যার। সম্ভাবনা বোঝায় ওকে থ্যাংক ইউ। হোয়াট উইল ইউ ডু দেন তারপর কি করবে হ্যাঁ তারপর কি করবে তারপর কি করবে তারপর কি করবে? হোয়াট উইল ইউ ডু? হোয়াট উইল হ্যাঁ ইউ ডু? হোয়াট উইল ইউ ডু দেন আছে তারপর তারপর কি করবে হোয়াট উইল ইউ ডু দে? দেন তারপর কি করবে হোয়াট উইল ইউ ডু দেন? তারপর কি করবে হোয়াট উইল ইউ ডু দেন? তারপর কি করেন হোয়াট ডু ইউ ডু দেন? হ্যাঁ তারপর কি করেন হোয়াট ডু ইউ ডু দেন? তারপর কি করতেছেন হোয়াট আর ইউ ডুইং দেন? তারপর কি করেছিলেন হোয়াট ডিড ইউ ডু দেন? তারপর আপনার কি করা উচিত হোয়াট শুড ইউ ডু দেন? তারপর আপনি কি করতে পারবেন হোয়াট শুড হোয়াট শুড হ্যাভ ইউ ডান দেন? হুম তারপর আপনার আপনি কি করতে পারবেন তাহলে হোয়াট ক্যান হবে ক্যান মানে পারা হ্যাঁ হোয়াট হোয়াট ক্যান ইউ ডু দেন? হোয়াট ক্যান ইউ ডু দেন ওকে নেক্সট আচ্ছা আমি আমার দাঁত ব্রাশ করব আমি আমার দাঁত ব্রাশ করব আই উইল ব্রাশ মাই টিথ। আমি আমার মুখ ধোবো আই উইল ওয়াশ মাই ফেস। আই উইল ওয়াশ মাই ফেস ফেস। ওকে তাহলে এখন আমরা দুইটাকে যদি একসঙ্গে বলি দুইটা সেন্টেন্স একসঙ্গে বললে আমাদের ভার্ব তারপর সাবজেক্ট এগুলো যদি আমরা একটা ইউজ করি তাহলেই হচ্ছে হ্যাঁ আমাদের দুইবার ব্যবহার করতে হবে না যে দুইবার আই উইল ব্যবহার করতে হবে না আমরা একবার ব্যবহার করলেই হবে ওকে তাহলে আপনি একসঙ্গে বলেন তো আমি দাঁত ব্রাশ করবো এবং মুখ ধোবো I will brush my teeth and wash my face. ওকে আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই I brush my teeth and wash my face. আমি দাঁত ব্রাশ করতেছি এবং মুখ ধুচ্ছি বা ধুইতেছি I'm brushing my teeth and washing my face. আমি দাঁত ব্রাশ করেছিলাম এবং মুখ ধুয়েছিলাম I I brush up. ব্রাশড হ্যাঁ I ব্রাশ brushed my teeth and washed my face. ওকে থ্যাংক ইউ তারপর হচ্ছে আমি আমার দাঁত ব্রাশ করা এবং মুখ ধোয়া উচিত I should brush my teeth and wash my face. ওয়াশ মাই ফেস ওকে থ্যাংক ইউ এবার দেখেন হ্যাভ মানে খাওয়া ইট মানে খাওয়া হ্যাভ মানে খাওয়া এটা আপনি মনে রাখবেন ইউ শুড রিমেম্বার দিস হ্যাভ মানেও খাওয়া ইট মানেও খাওয়া ঠিক আছে তাহলে তুমি কি নাস্তা করবে নাস্তা হচ্ছে ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তাকে বোঝাচ্ছে আর সাধারণ নাস্তা হচ্ছে স্ন্যাক স্ন্যাক মানে হচ্ছে নাস্তা আর সকালের নাস্তাকে বোঝানো হচ্ছে ব্রেকফাস্ট ওকে Breakfast. হ্যাঁ তুমি কি নাস্তা করবে বা আপনি কি নাস্তা করবেন Will you have breakfast? উইল ইউ হ্যাভ ব্রেকফাস্ট Breakfast. Sir, আপনি কি I নাস্তা have got a question that if I use here eat, তুমি কি নাস্তা করবে? Will you eat breakfast? It is correct or wrong? yes it's correct and Okay, thank you. we know that very well okay so it is not a very it's not an unknown word the unknown word is have you can say that হ্যাঁ ইটটা কিন্তু আমাদের কাছে আননোন নয় এই হ্যাভটাই আননোন হতে পারে জি, একটাই আননোন। তাহলে ইট মানে খাওয়া হ্যাভ মানে খাওয়া ওকে তুমি কি নাস্তা করবে Will you have breakfast? তুমি কি নাস্তা করবে না
ওন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট? আচ্ছা, আপনি কি নাস্তা করেন? ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট? আপনি কি নাস্তা করেন না? ডোন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট? আপনি কি আপনি কি নাস্তা করতেছেন? ডু ইউ হ্যাভিং ব্রেকফাস্ট? ডু ইউ না, আর ইউ হ্যাভিং ব্রেকফাস্ট? সরি, আর ইউ হ্যাভিং ব্রেকফাস্ট? আপনি কি নাস্তা করতেছেন না? আরন্ট ইউ হ্যাভিং ব্রেকফাস্ট? হ্যাঁ? আপনি কি নাস্তা করেছিলেন? ডিড ইউ হ্যাড ব্রেকফাস্ট? ওকে, আপনি কি নাস্তা করেছিলেন? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? আপনি কি নাস্তা করেন নাই? ডিডেন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট? ওকে, নেক্সট। হ্যাঁ আমি হ্যাঁ আমি পরিবারের সাথে নাস্তা করব। হ্যাঁ আমি পরিবারের সাথে নাস্তা করব। ইয়েস, আই উইল হ্যাভ ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি। আমি পরিবারের সাথে নাস্তা করি। আই হ্যাভ ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি। আমি পরিবারের সাথে নাস্তা করতেছি। আই এম হ্যাভিং ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি। আমি পরিবারের সাথে নাস্তা করেছিলাম। আই ওয়াজ আই ওয়াজ এখানে হ্যাভ। না, এখানে ওয়াজ হবে না, দেখেন। আমি নাস্তা করেছিলাম, হ্যাভ হচ্ছে একটা ভার্ব। হ্যাভ এর ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাড। আই রিপিট, হ্যাভ, আই হ্যাড, হ্যাড। তাহলে কি হবে? আমি পরিবারের সাথে নাস্তা করেছিলাম, আই আই হ্যাড হ্যাড ব্রেক ব্রেকফাস্ট মাই ফ্যামিলি উইথ মাই ফ্যামিলি। ওকে, উইথ নেক্সট। মাই ফ্যামিলি। আপনি কিভাবে কাজে যাবেন? আপনি কিভাবে কাজে যাবেন? হাউ উইল ইউ গো টু ওয়ার্ক? হাউ উইল ইউ গো টু ওয়ার্ক? আপনি কিভাবে কাজে যান? হাউ ডু ইউ গো টু ওয়ার্ক? আপনি কিভাবে কাজে যাচ্ছেন? হাউ আর ইউ গোয়িং টু ওয়ার্ক? আপনি কিভাবে কাজে গিয়েছিলেন? হাউ ডিড ইউ গো টু ওয়ার্ক? Okay. তাহলে আমি বাসে করে কাজে যাব। আই উইল গো বাই বাস। আমি বাসে করে কাজে যাই। আই গো বাই বাস। আমি বাসে করে কাজে যাচ্ছি। আম গোয়িং বাই বাস। আমি বাসে করে কাজে গিয়েছিলাম। আই ওয়েন্ট গো বাই বাস। এখানে গো হবে না, আই ওয়েন্ট। আই ওয়েন্ট বাই বাস। ওকে, থ্যাংক ইউ। আরো কিছু ছিল, আমি সবগুলো দিয়ে প্রশ্ন করলে হয়তো সময় থাকবে না। আমি একটু মোজাম্মেল ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছি। তো আপনি এইভাবে, হ্যাঁ, আমি এই পিডিএফটা আপনাকে সেন্ড করবো, এখানে অনেকগুলো এক্সারসাইজ দিয়ে আছে। এই পর্যন্ত যতগুলো পড়ছেন সবগুলো যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন, পাশাপাশি ভোকাবুলারিজ গুলো দিয়ে, আশা করি আপনার মানে বলতে গেলে যে মিস্টেকটা হয় সেটা হবে না ইনশাল্লাহ। ওকে। মোজাম্মেল ভাই, আনমিউট ইউর মাইক্রোফোন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি এখন মানে বাসায়? আর ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, কিছু বলবেন, বলেন। না, বলতেছিলাম ক্লাসটা খুবই মানে বাস্তব, আমাদের কথাবার্তার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, কিন্তু আমার কি জানে মাথার উপরে যাইতেছে গা সবকিছু, বুঝতেছি না। আচ্ছা, যাই। অন্য মন আচ্ছা, মানসিকতা হয়ে রয়েছে আজকে। জি স্যার। ব্যাপার না, সমস্যা নেই। তাহলে আমরা এখানে মূলত হচ্ছে আপনি তো মোটামুটি সবকিছু জানেন, হ্যাঁ, পড়ছিলেন এর আগে। সেজন্য হচ্ছে আমি আপনাকে ওইভাবে বোঝাই নাই, বা ভাই যেহেতু ইসমাইল ভাই যেহেতু পড়লো, সেজন্যই ওভাবে জিজ্ঞেস করছি। যাক, যেখানে সমস্যা হবে আপনি আমাকে জানাবেন, সমস্যা নেই। এখন দেখেন, আমরা এখানে চারটা টেন্স ইউজ করে আমরা বলার চেষ্টা করতেছি। চারটা টেন্স সম্পর্কে আপনি অবগত আছেন? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। জি স্যার। আচ্ছা, তাহলে এটা তো জানেন যে ওয়ার মানে হচ্ছে কোথায়, জানেন না?
জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি একটু দেখেন, তাহলে আপনি কোথায় যাবেন? ওয়ার উইল ইউ গো? উইল আপনি গো। কোথায় যাবেন? ওয়ার উইল ইউ গো। আচ্ছা, আপনি যাবেন, বলেন আপনি আপনি যাবেন। যাবেন। ইংরেজি বলেন। আচ্ছা, তুমি যাবে। ইউ গো। জি স্যার। তুমি যাবে। ইউ গো। ইউ উইল গো। তুমি যাবে, ইউ উইল গো, সরি। হ্যাঁ, আর আপনি যাবেন। আপনি যাবেন, ইউ আর গোয়িং। একই কিন্তু দেখেন, আমি কিন্তু তুমি না বলে আপনি বললাম, এতটুকুই পার্থক্য। হুম। আপনি যাবেন ইউ উইল গো, তুমি যাবে ইউ উইল গো, একই তো, বুঝছেন? আপনি যাবেন। হুম। হ্যাঁ, মাথায় কাজ করতেছে না। দেখেন আমরা তো ফিউচার বড়- আছে। Yes. বড়দেরকে আপনি বলি, ছোটদেরকে তুমি বলি, যদিও আমি আপনাদের হুম। সবাই পড়ানোর ক্ষেত্রে তুমি বলে ইয়া করি, এটা হচ্ছে সহজ ওদের জন্য, কিন্তু আমরা বড়দের আপনি বলি, ছোটদের তুমি বলি, এটাই তো কথা। বুঝছেন না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনি যাবেন ইউ উইল গো, আপনি যাবেন উইল গো। ইউ উইল গো, আপনি ইউ উইল যাবেন গো। না। ইউ ওন্ট নট গো। ইউ ইউ ওন্ট ওন্ট গো। গো। ইউ ইউ ওন্ট গো, ওন্ট গো। তুমি তুমি যাবে না। ইউ ওন্ট গো। তুমি কি যাবে? উইল ইউ গো। আচ্ছা, তুমি কি যাবে না? ওন্ট ইউ গো। তুমি কোথায় যাবে? ওয়ার উইল ইউ গো। তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ গো। হ্যাঁ, বলেন তো। আমি যাই। আই গো। তুমি যাও। ইউ গো। তুমি কোথায় যাও? ওয়ার আর ইউ গো। ওয়ার ডু ইউ গো? তুমি কোথায় যাও? জি স্যার, রিপিট করেন একবার। হ্যাঁ, আচ্ছা বলেন, তুমি যাও, তুমি যাও, বলেন তুমি যাও। ইউ গো। তুমি যাও না। ইউ আর নট, ইউ ডোন্ট গো। ইউ ডোন্ট গো, তুমি যাও না। ইউ ডোন্ট গো। তুমি কি যাও? ডু ইউ গো। তুমি কি যাও না। ডোন্ট ইউ গো। তুমি কোথায় যাও? ওয়ার ডু ইউ গো। ওয়ার ডু ইউ গো। তাহলে আমরা প্রথম যেটা বললাম যে ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, এটা হচ্ছে ভবিষ্যৎ। আর ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাবে, এটা হচ্ছে বর্তমান। বুঝছেন? বর্তমান, প্রেজেন্ট সিম্পল। হ্যাঁ, এখন আমি যদি বলি তুমি যাচ্ছ বা তুমি যাইতেছো, কি হবে? ইউ আর গোয়িং। ইউ আর গোয়িং। তুমি যাইতেছো না। ইউ আর নট গোয়িং। ইউ আর নট গোয়িং। তুমি কি যাইতেছো? আর ইউ গোয়িং। তুমি কি যাইতেছো না। আরন্ট ইউ গোয়িং। আর ঠিক গোয়িং, তুমি কোথায় যাইতেছো? Where are you going? ওয়ার আর ইউ গোয়িং, তুমি কিভাবে যাইতেছো? কিভাবে যাইতেছো? হাউ আর ইউ গোয়িং? তুমি কেন যাইতেছো? হোয়াই আর ইউ গোয়িং? ওয়াই আর ইউ গোয়িং। আচ্ছা, এবার বলেন তো, আমি গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আই ওয়েন্ট। আমি যাই নাই। আই ডিডন্ট ওয়েন্ট। আই আই ডিডেন্ট গো হবে, ওয়েন্ট হবে না। ও সরি, হ্যাঁ এটা তো পাস্ট, ইয়া তো আই করছি। আই ডিডন্ট গো। আই ডিডেন্ট গো। এবার বলেন, তুমি কি গিয়েছিলে? ডিডন্ট ইউ গো? ডিড ইউ গো? তুমি কি যাও নাই?
তুমি কি যাও নাই? হুম, ডিড তাহলে ইউ কি গো? হবে? হ্যাঁ, ডিডেন্ট ইউ গো, ডিড ইউ গো মানে তুমি কি গিয়েছিলে, আর ডিডেন্ট মানে হচ্ছে তুমি কি যাও, যাও নাই, না। হ্যাঁ, নট মানে হচ্ছে না। আচ্ছা যাও নি, নেট না বোধক ছিল, সরি স্যার, বলা যাইতেছে। তুমি তুমি ডিডন্ট কোথায় ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় যাও নাই? হোয়ার ডিডন্ট ইউ গো? তুমি কেন গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো? তুমি কখন গিয়েছিলে? হোয়েন ডিড ইউ গো? আচ্ছা, এখন বুঝতে পারছেন, আমরা কিন্তু এটাই এটাই জিজ্ঞেস করছি, হ্যাঁ মোজাম্মেল ভাই। জি স্যার। এখন এখন পারবেন তো নাকি? জি জি স্যার। আচ্ছা, জি জি তাহলে আমি জি। আবার বলছি, কারণ আপনাকে আমি জিজ্ঞেস করবো বাংলা, আপনি এখন ইংলিশে ট্রান্সলেট করবেন। ওকে, আই উইল আস্ক ইউ ইন বেঙ্গলি সেন্টেন্স এন্ড শি উইল আনসার বাই ইউজিং ইংলিশ। ইংলিশ। হ্যাঁ, তাহলে আপনি কখন যাবেন? আই জি, ইউ উইল গো। আপনি কখন যাবেন? when will you go? ওয়েন উইল ইউ গো? জি স্যার। আচ্ছা, আপনি কখন যান? হোয়েন উইল ইউ গো? এটা হচ্ছে তো যাবেন, আচ্ছা যান, আপনি কখন যান? when do you go? আপনি কখন যান? জানা। হোয়েন ডু ইউ গো? আপনি কখন যাচ্ছেন, অথবা আপনি কখন যাইতেছেন? হোয়েন আর ইউ গোয়িং? when are you going? আপনি কখন গিয়েছিলেন? হোয়েন ডিড ইউ গো? when did you go? ওকে, নেক্সট। গো। আমি আমি সৌদি আরবে যাব। আমি সৌদি আরবে যাব। আই উইল গো সৌদি আরবিয়া। আই উইল গো টু সৌদি আরবিয়া। আই উইল গো টু সৌদি আরবিয়া। আমি সৌদি সৌদি আরব আরবিয়া। যাই। আই উইল গো সৌদি আরবিয়া। যাই যাই, আমি সৌদি আরবে যাই। এখানে কি হবে? এখানে উইল হবে না। আমি আই সৌদি গো আরবে টু, যাই, বাংলাটা না স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সৌদি আরবে যাই, আই গো টু সৌদি আরবিয়া। সৌদি আরবে, আই গো টু সৌদি আরবিয়া। ওকে, আমি সৌদি আরবে যাচ্ছি। সৌদি আরবে, আই এম গোয়িং টু সৌদি আরবিয়া। আমি সৌদি আরব গিয়েছিলাম। আই ওয়াজ গোয়িং টু সৌদি আরবিয়া। ওয়াজ হবে না, এমন হবে না, কি হবে? আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট হবে। আই আমি গিয়েছিলাম, কি হবে? আই ওয়েন্ট, আমি সৌদি আরব গিয়েছিলাম, আই ওয়েন্ট আই টু ওয়েন্ট সৌদি আরাবিয়া। আরবিয়া। তাহলে when will your flight leave? আচ্ছা, আপনার ফ্লাইট কখন ছাড়বে? লিভ মানে হচ্ছে ছাড়া, লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া। তাহলে আপনার ফ্লাইট কখন ছাড়বে? When will your flight leave? When will হ্যাঁ, your flight leave? আপনার ফ্লাইট হচ্ছে ইয়োর ফ্লাইট, আপনার ফ্লাইট ইয়োর ফ্লাইট, আপনার ফ্লাইট ইয়োর ফ্লাইট, আমার ফ্লাইট মাই ফ্লাইট, আমার ফ্লাইট মাই ফ্লাইট। তাহলে তোমার My ফ্লাইট flight. ছাড়বে, ইয়োর ফ্লাইট উইল লিভ। তোমার ফ্লাইট কখন ছাড়বে? When will your flight leave? when will your flight leave? আপনার ফ্লাইট কখন ছাড়ে? When will your flight leave? না, আপনার ফ্লাইট কখন ছাড়ে? আপনার ফ্লাইট কখন ছাড়ে? When are your flight leave?
না। when do your flight leave? হ্যাঁ, ওয়েন টু ইউর ফ্লাইট লিভ, তবে এখানে হচ্ছে কি আপনার ওয়েন ডাজ ইউর ফ্লাইট লিভ হবে, কারণ একটা ফ্লাইটকে বোঝাচ্ছে। এখানে হচ্ছে ব্যক্তিকে বোঝাচ্ছে না, একটা ফ্লাইটকে বোঝাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা পারবেন আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার ফ্লাইট কখন ছাড়তেছে? when does your flight leave? কখন ছাড়তেছে? মানে চলমান, আপনার ফ্লাইট কখন ছাড়তেছে? when are your flight leaving? হ্যাঁ, এখানে একটা ফ্লাইটকে বোঝাচ্ছে, ওয়েন ইজ ইউর ফ্লাইট লিভিং। এটা কিন্তু তোমাকে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে কি আপনার ফ্লাইটটাকে বোঝাচ্ছে, ওয়েন ইজ ইউর ফ্লাইট লিভিং। আপনার ফ্লাইট কখন ছেড়েছিল? when did your flight leave? ওয়েন ডিড ইউর ফ্লাইট লিভ। আচ্ছা, এটি 10টায় ছাড়বে। এটি 10টায় ছাড়বে। 10টায় ছাড়। তাহলে লিভ মানে ছাড়া, তাহলে ছাড়বে। ইট উইল লিভ, এটি ছাড়বে। ইট উইল লিভ 10টায় অ্যাট 10 p.m. এটি 10টায় ছাড়বে। It's leave at 10 p.m. হ্যাঁ, তাহলে এটি ছাড়বে। ইট উইল লিভ, এটি ছাড়বে। ইট উইল লিভ, এটি 10টায় ছাড়বে। ইট উইল লিভ অ্যাট 10 p.m. ওকে। এটি 10টায় ছাড়ে। Sorry, sir. এটি 10টায় ছাড়ে। It will leave at 10 p.m. হ্যাঁ, এটা তো এখন ছাড়বে। এটা হচ্ছে এটি 10টায় ছাড়ে। 10টায় ছাড়ে। হুম। ছাড়ে বা ছেড়ে যায়। এটা হচ্ছে ছাড়বে, আর এটা ছাড়ে বা ছেড়ে যায়। এটা Leave হচ্ছে at 10 p.m. It leave at 10 p.m. ইট লিভস, যেটা থার্ড পারসন, ইট লিভস। ইট লিভস অ্যাট 10 p.m. এটি 10টায় ছাড়ে। Yes. ওকে, এবার বলেন, এটি 10টায় ছাড়তেছে। It is leaving at 10 p.m. এটি 10টায় ছেড়েছিল। It left at 10 p.m. ওকে, ইট লেফট অর লেফট অ্যাট 10 p.m. এটি 10টায় কি ছেড়েছিল? এটি Left, 10টায়। left. Sorry, sorry. It হ্যাঁ, left. লেফট। Left at 10 p.m. ওকে, তাহলে এখানে দেখেন আপনার যেটা সমস্যা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে আপনার বাংলা বাক্যটা বুঝতে সমস্যা হচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার, আমার টেন্সটা কোন আপনি, ইয়াতে আওতায় আছে ওইটা বুঝতে আমার একটু ইয়া হয়ে যাচ্ছে। এটা সমস্যা হচ্ছে আপনি মানে মেকিং করতে পারবেন বা ইংরেজিটা ইয়া করতে পারবেন কিনা হচ্ছে বুঝতে পারতেছেন না ঠিকভাবে। এটার জন্য আপনাকে একটু লিখতে হবে। হ্যাঁ, আপনি জি এখানে, স্যার। আমি আপনাকে তখন পিডিএফটা শেয়ার করব। তখন আপনার কাজ থাকবে যে আপনি এখানে তো ভবিষ্যৎ দেয়া আছে, আপনি প্রতিটা সেন্টেন্সকে 4টা টেন্সে লিখবেন। লেখার পরে আমাকে একটু কষ্ট করে পাঠিয়ে দিবেন, আমি আবার দেখে আপনাকে জানাবো যে আসলে কোথাও কোনো ভুল হয়েছে কিনা। ইনশাল্লাহ স্যার। ওকে, দেখেন এবার। আপনি কি এখন চেক ইন করবেন? চেক ইন, তাহলে আপনি কি এখন Checking. চেক ইন করবেন? Do you checking now? হ্যাঁ, এটা কিন্তু এই যে করবেন। করবেন ভবিষ্যৎ। উইল, হ্যাঁ করবেন, আপনি কি এখন চেক করুন। উইল ইউ চেক ইন নাও? উইল ইউ চেক ইন নাও। আচ্ছা, আপনি কি চেক ইন করেন? এখানে নাও দেওয়ার দরকার নেই, আপনি কি চেক ইন করেন? আপনি কি চেকিং করেন? হ্যাঁ, আপনি কি চেক ইন করেন? ডু ইউ ডু ইউ চেকিং? ডু ইউ চেক ইন, চেক। আপনি কি চেক ইন, হ্যাঁ, চেক ইন, আপনি কি চেক ইন করতেছেন? আর ইউ চেকিং? আর ইউ চেকিং, আর চেকিং ইন, হ্যাঁ। এখানে কোনো কিছু একটা দিতে হবে, যাক আমরা তো পুরো বাক্যটা তৈরি করতেছি না, এই জন্য এতটুকুই। আপনি কি চেক ইন করেছিলেন?
ডিড ইউ চেক? ডিড ইউ চেক ইন, আপনি কি চেক ইন করেছিলেন? ডিড ডিড ইউ ইউ চেক চেক? ইন? চেক ইন। ওকে। হুম। তাহলে আপনি এতটুকু একটু কাজ শেষ করবেন। আর হচ্ছে এখন আমরা যেটা দেখবো, এখানে অনেকগুলো এরকম ডায়লগ দেয়া আছে, এটা আপনারা দেখে নেবেন, সবগুলো মোটামুটি লেখার ট্রাই করবেন। 20টার মতো দেয়া আছে। ওকে স্যার। ওকে। এখন ইসমাইল ভাই, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস। ওকে। এখন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টুমরোজ অ্যাক্টিভিটিস। টুমরোজ অ্যাক্টিভিটিস। তাহলে এইটা একটু পড়েন তো ইসমাইল ভাই, আপনি বাংলাটা পড়েন। আগামীকাল আগামীকাল আমি ভোরে ঘুম থেকে উঠবো। হ্যাঁ, এখন এইটার বর্তমান বর্তমান কি হবে আমাকে বলেন। বর্তমান কি হবে? আমি ভোরে ঘুম থেকে উঠি। হ্যাঁ, তাহলে আগামীকালের জায়গায় হবে কি প্রতিদিন? আগামীকালের জায়গা হবে টুমরো। না, প্রতিদিন হবে। বর্তমান। প্রতিদিন। আমি হ্যাঁ, প্রতিদিন আমি ভোরে ঘুম থেকে উঠি। দেন তারপরে বলেন। যে প্রথমত আমি বিছানা থেকে উঠবো হুম। এবং বিছানা গোছাবো। এটা বর্তমান কি হবে? আমি বিছানা থেকে উঠি এবং বিছানা গোটাই বা বিছানা গোছাই। হ্যাঁ, চলমান কি হবে? আমি বিছানা থেকে উঠতেছি এবং বিছানা গোছাচ্ছি। হ্যাঁ, এটা তারপর হচ্ছে আপনার অতীত কি হবে? আমি বিছানা থেকে উঠেছিলাম এবং বিছানা গুছিয়েছিলাম। হ্যাঁ, এবার নেক্সট সেন্টেন্স। তারপর আমি দাঁত ব্রাশ করব এবং মুখ ধুয়ে নেব। বর্তমান। আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই। অতীত। আমি দাঁত ব্রাশ করেছিলাম এবং মুখ ধুয়েছিলাম। চলমান। আমি দাঁত ব্রাশ করতেছি এবং মুখ ধুতেছি। হুম, ধুতেছি বা ধুচ্ছি। এবার এরপর আমি হুম, নামাজ পড়বো এবং কিছু ব্যায়াম করব। অতীত। আমি নামাজ পড়েছিলাম এবং কিছু ব্যায়াম করেছিলাম। বর্তমান। আমি নামাজ পড়তেছি এবং কিছু ব্যায়াম করতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে চলমান। আমি নামাজ পড়তেছি এবং কিছু ব্যায়াম করতেছি। কিছু ব্যায়াম করতেছি। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা বলেন। নাস্তা খাওয়ার আগে আমি 1 গ্লাস পানি পান করব। হুম। আহ, তারপর হচ্ছে এরা বর্তমান। নাস্তা খাওয়ার আগে আমি 1 গ্লাস পানি পান করি। তারপর হচ্ছে উচিত দিয়ে বলেন তো, উচিত। নাস্তা খাওয়ার আগে আমি 1 গ্লাস পানি পান করেছিলাম। না, উচিত সুর দিয়ে। ও সুর। উচিত, নাস্তা খাওয়ার আগে আমার 1 গ্লাস পানি পান করা উচিত। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে আমার হয়ে যাবে তখন। নাস্তা জি, খাওয়ার আগে আমার 1 গ্লাস পানি পান করা উচিত। উচিত। এবার শুড হ্যাভ দিয়ে বলেন, শুড হ্যাভ। শুড হ্যাভ বলতে আমার উচিত ছিল। হুম। নাস্তা খাওয়ার আগে আমার 1 গ্লাস পানি খাওয়া উচিত ছিল। তারপর আছে সক্ষমতা, ক্যান দিয়ে। আহ, নাস্তা খাওয়ার আগে এক আমার এক আমি 1 গ্লাস পানি খাইতে পারি। আমি 1 গ্লাস পানি খাইতে পারি। পারি। পানি খাইতেও বলা যায়, পান করাও বলা যায়, সমস্যা নেই, আমি খাইতেই বেশি জি। বলি। ওকে। এবার পরের সেন্টেন্সটা দেখে বলেন তো একটু। নাস্তা খাওয়ার পরে আমি আমার ক্লাসের জন্য প্রস্তুত হব। হুম। নাস্তা খাওয়ার পরে আমি আমার ক্লাসের জন্য প্রস্তুত হব। এটার জি। মাস্ট দিয়ে বলুন তো, মাস্ট। নাস্তা খাওয়ার পরে আমি অবশ্যই ক্লাসের জন্য প্রস্তুত হব। মেই দিয়ে বলেন তো। আর কি দিয়া? মেই, মেই হয়তো। মে। নাস্তা খাওয়ার পরে আমি হয়তোবা ক্লাসের জন্য প্রস্তুত হব। ও, আচ্ছা, তারপরে সেন্টেন্সটা। প্রস্তুত হব। ক্লাসে যাওয়ার আগে আমি আমার বই দেখব। বর্তমান। ক্লাসে যাওয়ার আগে আমি আমার বই দেখি। চলমান। ক্লাসে যাওয়ার আগে আমি আমার বই দেখতেছি। অতীত। ক্লাসে যাওয়ার আগে আমি আমার বই দেখেছিলাম। সক্ষমতা, ক্যান।
আচ্ছা, ক্লাসে যাওয়ার আগে আমার আমি বই দেখতে পারি। ওকে, তারপর হচ্ছে উচিত। ক্লাসে যাওয়ার আগে আমার বই দেখা উচিত। শুড হ্যাভ। ক্লাসে যাওয়ার আগে আমার বই দেখা উচিত ছিল। অবশ্যই। ক্লাসে যাওয়ার আগে অবশ্যই আমার বই দেখা উচিত ছিল। অবশ্যই আছে মাস্ট, হ্যাঁ অবশ্যই আমি বই দেখবো, ক্লাসে যাওয়ার আগে আমি অবশ্যই আমি বই অবশ্যই বই দেখ। দেখবো। আচ্ছা, তারপরে একটা বলেন তো। আর একটু কোশ্চেন আছে, সেটা হলো সক্ষমতা যেটা বললেন, তো এটা আমরা তো ফুট ফুট দিয়ে প্রকাশ করি। না, খুদ হচ্ছে কি, সক্ষমতা হচ্ছে অতীতটা, অতীত। হ্যাঁ, আহ, আমি যেতে পারতাম, আমি লিখতে পারতাম, তুমি আমাকে বলতে আহ, পার। আচ্ছা, এটা একটা, ইউজ টু দিয়ে বোঝানো যায় না স্যার? ইউজ টু। হ্যাঁ দেখেন, ইউজ টু হচ্ছে কি, আপনি একটা কাজ আগে করতেন এখন করেন না, একটা কাজে আগে অভ্যস্ত ছিলেন। যেমন হচ্ছে আচ্ছা আমি আচ্ছা, আগে, ওটা হলো ভবিষ্যৎ, অতীতের হচ্ছে অতীত, চলমান, অতীতের কাজ করেছিলাম বাট এখন করি কিনা এটা বোঝা যায় না। এটাই। এখন হচ্ছে আপনি বলতে পারেন যে আমি ধূমপান করতাম, তার মানে কি আপনি একটা সময় ধূমপান করতেন এখন করেন না। হ্যাঁ, আমি আগে মিউজিক, গান শুনতাম, আমি গান অতীতের শুনতাম। কোনো হ্যাবিট বোঝানোর ক্ষেত্রে এটা হলো ইউজ টু ব্যবহার হয়। কোনো কিছুতে আপনি অভ্যস্ত ছিলেন এখন নাই। আর হচ্ছে খুদ মানে কি, খুদ হচ্ছে পারতাম মানে পারতাম। খ্যান মানে পারা, খ্যানের খ্যানের পার্ট হচ্ছে খুদ। গুড, খ্যান ঠিক। মানে আমি পারি, আর খুদ মানে আমি পারতাম। আমি যেতে জি পারি, স্যার। আই ক্যান গো। আমি যেতে পারতাম, আই কুড গো। হুম। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার তারপর সেন্টেন্সটা বলেন তো। কিসে এই যে, আমি ক্লাসে যাব, হুম, আমি ক্লাসে পরে যাবো আমি এবং, ক্লাসে যাব এবং আমার বন্ধুদের সাথে শিখব। হ্যাঁ, এটা বর্তমান। পরে আমি ক্লাসে যাই এবং বন্ধুদের সাথে শিখি। চলমান। পরে আমি ক্লাসে যাচ্ছি এবং বন্ধুদের সাথে শিখতেছি। হুম, অতীত। পরে আমি ক্লাসে গিয়েছিলাম এবং বন্ধুদের সাথে শিখেছিলাম। আচ্ছা, এবার আপনি একটু মিউট করে মোজাম্মেল ভাই প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি মোজাম্মেল ভাই, আপনি বলেন তো এবার সেন্টেন্সটা বিশ্রাম নেওয়ার পরে। বিশ্রাম নেওয়ার পরে আমি বই পড়বো। হুম, বলেন, পুরো সেন্টেন্সটা বলেন। বিশ্রাম নেওয়ার পরে আমি বই পড়বো এবং ইংরেজি অনুশীলন করব, এটার বর্তমান বলেন তো কি ইংরেজি হবে। অনুশীলন করবো। জি স্যার, এখন আমি কি করবো এটারে? এটার বর্তমান কি হবে? ভাই যেভাবে বললো শুনেন নাই? জি শুনছি স্যার, হ্যাঁ। তাহলে বর্তমানটা কি হবে? যে বিশ্রাম নেওয়ার পরে আমি বই পড়ি এবং ইংরেজি অনুশীলন করি। বুঝছেন? না স্যার, মানে হচ্ছে আপনার বর্তমান টেন্সটা কি হবে, মানে এটা যেটা তো হচ্ছে, বর্তমানে আছে না, আমি বই পড়ি। পড়বো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি বই পড়ি বলেন এবং please। বলেন এবং এবং আমি ইংরেজি ইংরেজি অনুশীলন করি। করি। তাহলে চলমান কি হবে? আমি বই পড়তেছি বা হুম, পড়ছি, ইংরেজি অনুশীলন করতেছি। অতীত কি হবে? আমি বই পড়বো এবং ইংরেজি অনুশীলন করব। এটা তো হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা আচ্ছা, সরি, অতীত বলছেন। আমি বই পড়েছিলাম হুম এবং হুম। ইংরেজি অনুশীলন করেছিলাম। আচ্ছা, তারপরে বাক্যটা বলেন তো। পরের ব্যাপারটা, মোবাইল ব্যবহার করার আগে আমি আমার গুরুত্বপূর্ণ কাজ শেষ করব। হ্যাঁ, এটার বর্তমান কি হবে? মোবাইল ব্যবহার করার আগে আমি আমার গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করেছি। করি, করি, শেষ করি। শেষ করি, সরি, শেষ করি। আমি আমার গুরুত্বপূর্ণ কাজ শেষ করি। এবার চলমান কি হবে? আমি আমার গুরুত্বপূর্ণ কাজ শেষ করতেছিলাম।
শেষ করতেছি, করেছিলাম। করতেছি, করেছিলাম। করতেছি করতেছিলাম। শেষ, করতেছি করতে করতেছি, করতেছিলাম, লাভ হলে কিন্তু অতীত হয়ে যাবে। অতীতে করতেছি, যাবে, সরি। আমি আমার গুরুত্বপূর্ণ কাজ শেষ করতেছি। করতেছি। এবার বলেন তো, আমি আমার গুরুত্বপূর্ণ কাজগুলো কি শেষ, যে ওটা অতীত কি হবে? অতীত আমি আমার গুরুত্বপূর্ণ কাজ শেষ করতেছিলাম। করেছিলাম। করেছিলাম, শেষ করেছিলাম। করেছিলাম। আচ্ছা, নেক্সট। মোবাইল ব্যবহার করার পরে আমি আমার পরিবারের সঙ্গে কিছু সময় কাটাবো। বর্তমান কি হবে এটা? আমি আমার পরিবারের সঙ্গে কিছু সময় কিছু সময় কাক কাটাই, কাটাই। আচ্ছা। কাটাই, কিছু সময় কাটাই। আমি আমার পরিবারের সঙ্গে কিছু সময় কাটাই। আমি আমার পরিবারের সঙ্গে কিছু সময় কাটাই। হুম। উম, ব- আমি আমার চলো। পরিবারের সঙ্গে কিছু সময় কাটাইতেছি বা হ্যাঁ, কাটাচ্ছি। কাটাচ্ছিলাম, আমি আমার চলো। পরিবারের সঙ্গে কিছু সময় কাটাচ্ছিলাম। কাটিয়েছিলাম, কাটাচ্ছিলাম না, কাটিয়েছিলাম। কাটিয়েছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়েছিলাম। নেক্সট সেন্টেন্স। রাতে হাওয়ার আগে আমি হাত ধুয়ে নেব। এটা বর্তমান কি আমি হবে? হাত ধুয়ে ধৌত করব। ধৌত আমি করি। হাত ধৌত করি বা ধুয়ে নেই। আমি হাত আমি ধুয়ে, আমার হাত আমি আমার হাত ধুইতেছি। আমি অতীত কি আমার হবে? হাত ধুয়ে ধুয়ে নিয়েছিলাম। আমি আমার হাত ধুয়ে নিয়েছিলাম বা ধুয়েছিলাম এখন, হ্যাঁ? তারপরে সেন্টেন্স। রাতে হাওয়ার পরে আমি পরের দিন জন্য প্রস্তুত নেব। আমি পরের দিনের জন্য প্রস্তুতি নেব। আমি পরের দিনের জন্য প্রস্তুত হব। প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই। নেই। আমি পরের দিনের আমি জন্য প্রস্তুতি নেই। আমি পরের দিনের জন্য প্রস্তুতি নেই। হুম, আমি পরের দিনের জন্য প্রস্তুতি নিতেছি। আমি প্রস্তুত পরের দিনে নিতেছি। তারপরে হচ্ছে অতীত। প্রস্তুতি নিতেছি। আমি পরের দিনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। নিয়েছিলাম। আচ্ছা, পরের বক্তব্য বলি। অবশেষে আমি অ্যালার্ম সেট করব। হুম, আমি অ্যালার্ম সেট করতেছি বা সেট করছি। হ্যাঁ, এরকম আমি করে অ্যালার্ম সেট করেছিলাম। করেছিলাম। যাক, আপনার বেশি সমস্যা হচ্ছে বর্তমানটাকে আপনি মিলাতে পারেন না, হ্যাঁ। আশা করি আপনি যদি কয়েকবার ট্রাই করেন, এটা সমস্যার সমাধান হবে। হ্যাঁ? কাজটা একটু করবেন আপনি। ইনশাল্লাহ। এটা কিন্তু না বুঝতে পারলে সমস্যা হবে। ওকে, ইসমাইল ভাই। জি স্যার। আচ্ছা, এবার দেখেন ইংরেজি বাক্যটা। ইংরেজিটা পড়েন তো। আচ্ছা, টুমরো আই উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আগামীকাল বাংলা। আমি, স্যার হ্যাঁ, কি বাংলাটাও বলবো? বাংলাটা বলবেন। টুমরো আই উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। হুম আগামীকাল আমি সকালে ঘুম থেকে উঠবো। এটা কিন্তু ফার্স্ট অফ সকালে নয়। অল, এটা প্রথমত। কিন্তু সকালে নয়, এটা হচ্ছে ভোরে। ইন দা মর্নিং সকালে, আর্লি ইন দা মর্নিং হচ্ছে ভোরে। আর্লি ইন দ্য মর্নিং ভোরে। হুম হুম। আবার বাক্যটা আবার টুমরো বলেন। টুমরো আই টুমরো আই উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। হুম। আগামীকাল আমি ভোরে ঘুম থেকে উঠবো। ফার্স্ট আচ্ছা, অফ ফার্স্ট এটা অফ এটা অল, এখন, এটা বর্তমান বলেন, প্রেজেন্ট। এভরিডে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে। প্রতিদিন ভোরে আমি ঘুম থেকে উঠি। হুম। প্রেজেন্ট কন্টিনিউয়াস। এভরিডে আই এম এভরিডে আম ওয়েকিং Not, আপ। don't use every day, just I'm waking up. আই আম ওয়েকিং আপ হুম। আম ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি ঘুম ওকে, আমি ভোরে ঘুম থেকে উঠতেছি। উঠতেছি। প্রেজেন্ট ইনডেফিনিট, আই ফার্স্ট ওয়েক ইনডেফিনিট। আপ, পাস্ট হুম। ইনডিফিনিট। ইয়েস। আই ওক আপ আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি ঘুম থেকে আমি ভোরে ঘুম থেকে উঠেছিলাম।
তো we can use yesterday instead of tomorrow. tomorrow পরিবর্তে আমরা কি Yes, করতে পারি? sorry, sir. yesterday. Yesterday. হুম। Yesterday, I wake up early in I the woke morning. up. I I woke up. Yesterday, I woke up early in the morning. গতকাল ভোরে আমি ঘুম থেকে উঠেছিলাম। okay, next sentence. ফার্স্ট অফ অল, প্রথমত, I will get up from my bed and make my bed. আমি হুম। প্রথমত আমি ঘুম থেকে আই গেট আপ ফ্রম মাই বেড, আমি ঘুম থেকে বিছানা উঠবো বিছানা এবং থেকে। বেড হ্যাঁ, গুছাবো, বিছানা গুছাবো। হ্যাঁ, বেড থেকে। গেট ওয়েক আপ ফ্রম মাই বেড হচ্ছে বিছানা থেকে ওঠা। হ্যাঁ, বিছানা থেকে ওঠা। ফার্স্ট অফ অল আই উইল গেট আপ ফ্রম মাই বেড, প্রথমে আমরা কি বিছানা থেকে উঠবো এবং আমার বিছানাটা কি মেক করব? মাই বেড, এবং গোছাবো। বিছানা গুছাবো। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট। ফার্স্ট অফ অল, আই গেট আপ ফ্রম মাই বেড অ্যান্ড মেক মাই বেড। আমি ঘুম থেকে উঠি এবং বিছানা গোছাই। হুম। তো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আম গেটিং আপ ফ্রম মাই বেড অ্যান্ড মেক মাই বেড। আমি ঘুম এন্ড থেকে মেকিং। হ্যাঁ, এন্ড মেকিং আম মাই বেড। মেকিং, হ্যাঁ মেকিং, জি, I am getting up from my bed and making my bed. আমি হুম। ঘুম থেকে উঠতেছি এবং বিছানা ঠিক করতেছি। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে বিছানা থেকে ওঠা। গেট আপ হচ্ছে বিছানা ছেড়ে ওঠা, আর ওয়েক আপ হচ্ছে ঘুম থেকে ওঠা। বিছানা ছেড়ে ওঠে। হ্যাঁ। এবার এবার বলেন ফার্স্ট ইনডেফিনিট টেন্স। I got up. I got up from my bed and made my bed. আমি বিছানা ছেড়ে উঠেছিলাম এবং বিছানা গুছিয়েছিলাম। গুছিয়েছিলাম। নেক্সট সেন্টেন্স। Then I will brush my teeth and wash my face. তারপর আমি আমার দাঁত ব্রাশ করব এবং মুখমণ্ডল ধৌত করব। ওকে, প্রেজেন্ট। Then I brush my teeth and wash my face. আমি আমার দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Then I'm brushing my teeth and washing my face. তারপর আমি আমার দাঁত ব্রাশ করতেছি এবং মুখ ধুতেছি। ফার্স্ট ইনডেফিনিট টেন্স। Then I brushed my teeth and washed my face. তারপর আমি আমার দাঁত ব্রাশ করেছিলাম এবং মুখ ধুয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এতটুকুই হচ্ছে। আর হচ্ছে ইসমাইল ভাই, জি আর স্যার। যেটা পড়া থাকবে বা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এখানে আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে টুমরো অ্যাক্টিভিটিস। টুমরো হ্যাঁ, অ্যাক্টিভিটিস। টুমরো অ্যাক্টিভিটিস এখানে দেয়া আছে। এখন আপনাদের কাজ আছে আপনি শুধু টুমরোজ পড়বেন না, টুডেজ অ্যাক্টিভিটিসটাও পড়বেন। মানে যে কয়েকটা টেন্স ব্যবহার করে যেটা যেটা বলতে পারেন। যেমন আমি জি আপনাকে এখন যেভাবে জিজ্ঞেস করলাম, আপনার চারটা ওয়েতে এটাকে ডিসক্রাইব করবেন, চারটা ওয়েতে। জি স্যার। হ্যাঁ, এটা আপনি যে বর্ণনা করবেন, লিখবেন খাতায়, দেখবেন আপনার কোথাও ভুল আছে কিনা, এবং তারপরে যে কাজটা করতে হবে আপনাকে, আপনি একটা ভিডিও রেকর্ড করবেন আপনার নিজের জি মতো করে। আপনি আগামীকাল কি করবেন, আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন। হ্যাঁ, এই তিনটার উপর আপনার তিনটা ভিডিও করতে হবে, শুধু আপনাকে না, সবাইকে। বুঝতে পারছেন? আপনাদের জি নিজের স্যার। মতো করে। আর একটা হচ্ছে জি আপনাকে একটা শীট দেয়া আছে গ্রুপে, সেটা হচ্ছে ওখানে দেয়া আছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এই জিনিসটা কিন্তু আমাদের লাগে। মোটামুটি সব জায়গায় আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনার সম্পর্কে কিছু বলুন। তো এখানে আহ 3 থেকে 4টা ফরম্যাট দেওয়া আছে, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, পার্সোনাল কোয়েশ্চেন্স। এই জিনিসগুলো দেখবেন। হ্যাঁ, জি স্যার, আপনাদের পড়াতে। একটা হ্যাঁ, হ্যাঁ। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যখন আমি ভিডিওটা বানাবো, হুম, যেমন হচ্ছে টুমরো আই উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, হুম, হুম। শুধু কি ইংলিশটা বলবো না ইংলিশ বলবো তারপরে না, বাংলা আর বলবো, অথবা আর বাংলা লাগবে না, ওটা বাংলা লাগবে না, ওটা হচ্ছে আমাদের ফাইনাল পার্ট, যেটা হচ্ছে আমাদের স্পিকিং। এখানে আর বাংলা লাগবে না। কিন্তু আমাদের এখানে যেন আমাদের যখন আমরা এটা বলবো, বুঝছেন, যখন আমাদের
টেন্সে কোনো ভুল হবে না, তখন কিন্তু আমরা বাংলাটা বন্ধ করে দেবো বলা। জি যেহেতু আমাদের একটু মিস্টেক হচ্ছে, একটু জি হয়তো ভার্ব চেঞ্জ করলেই একটু সমস্যা হচ্ছে, সেহেতু এটা আমাদের একটু পার্থক্যটা পড়তে হবে। পার্থক্যটা বুঝলেই তখন আর আমাদের বাংলা লাগবে না, শুধু ইংরেজিটাই। বুঝছেন? জি স্যার, জি। এতটুকুই কাজ থাকলো। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফ। এখন আপনি আপনার ইন্ট্রোডিউস। মতো করে, হ্যাঁ, আপনি আপনার মতো করে একটা এটা বানায় নেবেন। ওখানে আমাদের একটা ফরম্যাট দেওয়া আছে, আপনি দেখবেন পিডিএফটাতে। এটা একটা গেছে। তারপর হচ্ছে টুমরোস অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, আর হচ্ছে ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস। হ্যাঁ, স্যার, আজকে এক নম্বর হলো ইন্ট্রোডিউস ইউর সেলফ, তারপরে 2 নম্বর হুম আগামীকালের কার্যক্রম। তারপর হচ্ছে টুমরো আজকে, অ্যাক্টিভিটিস। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, প্রতিদিন আপনি কি করেন। টুমরো অ্যাক্টিভিটিস, তিন আর নম্বর হলো হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস। হ্যাঁ, মানে ডেইলি হচ্ছে অ্যাক্টিভিটিস। ইয়েস্টারডে, টুমরো, ডেইলি। 4 নম্বর হলো ইয়েস্টারডে। হুম তাহলে এই এই কয়েকটা হচ্ছে, আপনি কিন্তু এগুলো পড়ার আগে যেটা করতে হবে, আগে এই বাংলা ইংরেজি পড়বেন নাকি সবগুলো ব্যবহার করে। দেন আপনি আপনার মতো করে, আর আমি আপনাকে এটা এখানে একটা বিষয় শিখাই দেই, মোতাইমুল ভাই আপনিও শোনেন। সেটা হচ্ছে, জি স্যার। আমরা কিন্তু হয়তো কথা বলতে গেলে বারবার বলতে পারি, যেমন হচ্ছে I will wake up early in the morning, then I will go to the washroom, then I will wash my face and hands, then I will go to the mosque, then I will perform my fajr prayer। এই যে দেন বারবার বলতেছি, এটা কিন্তু অকওয়ার্ড লাগতেছে, শুনতে কেমন লাগতেছে? জি হ্যাঁ, স্যার, এটা। আমরা জি। ইংরেজিতে কি কি বলতে পারি? দেনের পরিবর্তে আমরা বলতে পারি আফটার দ্যাট। আমরা আফটার আইছি, দ্যাট। দেনের পরিবর্তে আমরা লিখতে পারি আফটার দ্যাট। আফটার, আফটার দ্যাট। আফটার দ্যাট। আফটার আফটার দ্যাট দ্যাট। মানে তো তারপর, হ্যাঁ, আফটার দ্যাট মানে তারপর। তারপর লিখতে পারি লেটার, LATER, লেটার। লেটার মানে তারপর। তাহলে স্যার, আমরা লেটার, দেন হ্যাঁ, লেটার মানে তারপর, জি, লিখে লেটার। তারপর, হ্যাঁ, তাহলে আমরা দেন বলতে পারি, আফটার দ্যাট বলতে পারি, লেটার বলতে পারি। এবং আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আপনি যদি এগুলো না, এগুলো বলবেন অবশ্যই। হ্যাঁ, আরেকটা বলতে পারি সেটা, যেমন হচ্ছে মসজিদে যাওয়ার পর। মসজিদে যাওয়ার পর আমরা জানি আফটার মানে পর বা পরে। আফটারের পরে কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি হয়। তাহলে আফটার আইনজি, জি। গোয়িং, যাওয়ার পর। আফটার গোয়িং, যাওয়ার পর। আফটার গোয়িং, যাওয়ার পর। খাওয়ার পর, আফটার ইটিং। আফটার ইটিং। খাওয়ার, আফটার ইটিং। খাওয়ার আগে, বিফোর ইটিং। খাওয়ার আগে, বিফোর ইটিং। তাহলে আপনি সাজায় বলতে পারেন। যেমন হচ্ছে প্রথমে বললেন যে আমি আগামীকাল ভোরে ঘুম থেকে উঠবো, টুমরো I will wake up early in the morning. After waking up early in the morning, I will perform ablution. আমি উজু করব। After performing ablution, I will go to the mosque. Then I will recite the Holy Quran. After reciting the Holy Quran, I will eat my breakfast. Later, I will do my homework or exercise। এইভাবে আপনি কি করতে পারেন? Then, later, after going, after eating, before eating। হ্যাঁ, তাহলে কিন্তু শুনতে ভালো ভালো লাগবে। কিন্তু বারবার যে জি দেন স্যার। দেন বলেন, তাহলে কিন্তু বেশ এটা একটু মানে শুনতে খারাপ লাগবে। তাহলে আপনাদের আমি যেটা বললাম, আপনার দেন বলবেন, পাশাপাশি আফটার দ্যাট বলবেন, পাশাপাশি লেটার বলবেন। লেটার বলবো। তারপর হচ্ছে আফটার গোয়িং অথবা বিফোর গোয়িং। আফটার এবং বিফোর, পরে হচ্ছে আফটার এবং বিফোর। এইটাই হচ্ছে, এভাবে আর কি বর্ণনা করবেন। জি স্যার। আচ্ছা, এই মুজাম্মেল ভাই বুঝতে পারছেন? মুজাম্মেল ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আহ এটা করতে পারবেন না? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আর সাপোর্ট লাগলে আমাকে বলতে পারেন। ইসমাইল ভাই আছে, ইসমাইল ভাইকে নক দিতে পারেন। ওকে ওকে, স্যার, ইনশাল্লাহ। ওকে। তাহলে আজকে এতটুকুই, ভালো থাকবেন। জি স্যার, ওকে, ভালো আল্লাহ হাফেজ। থাকবেন আপনি। ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।